এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে ইংরেজি দ্বিতীয় পত্রের ৩ নম্বর আইটেম অর্থাৎ স্পেশাল ইউসেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ অংশ হতে আসা যশোর বোর্ড ২০২৫ সালের প্রশ্নটি সমাধান করা হয়েছে। এখানে যে ওয়ার্ড এবং ফ্রেজগুলো রয়েছে, হ্যাড বেটার, লেট অ্যালোন, দেয়ার, উড ইউ মাইন্ড, উড রাদার, হোয়াট ডাজ লুক লাইক, নো সুনার হ্যাড, এনাফ, ওয়াজ বর্ন, ইট। এ নম্বরে রয়েছে হি ক্যান নট বাই এ ফ্যান ড্যাশ এ বক্স অফ ফ্যান্স। তাহলে হি ক্যান নট বাই এ ফ্যান, সে একটি কলম কিনতে পারে না। এ বক্স অফ ফ্যান্স, এক বক্স কলম। তাহলে যে সামান্য কিছু পারে না বা ন্যূনতম কিছু পারে না, তার থেকে বেশি প্রত্যাশা করা বা বেশি চাওয়া, এক্ষেত্রে বসবে হচ্ছে লেট অ্যালোন। হি ক্যান নট বাই এ ফ্যান, লেট অ্যালোন এ বক্স অফ ফ্যান্স। বি নম্বরে রয়েছে ড্যাশ উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। আমরা স্টেশনে পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল। তাহলে এক্ষেত্রে বসবে হচ্ছে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। সি নম্বরে রয়েছে অল সিজনস আর ভেরি চার্মিং ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। অল সিজনস আর ভেরি চার্মিং, সকল ঋতুই খুবই চমৎকার। এক্ষেত্রে খালি করে বসবে হচ্ছে ইট। ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। মনে হয় যেন সব কিছু একটা নতুন জীবন পেয়েছে। ডি নাম্বার বেবি, মম, ড্যাশ অ্যান্ড আউল, এরপরে আবার ব্ল্যাঙ্ক স্পেস কোয়েশ্চন মার্ক। তাহলে এক্ষেত্রে বসবে হচ্ছে মম, হোয়াট ডাস অ্যান আউল লুক লাইক, অর্থাৎ একটি পেঁচা দেখতে কেমন। তাহলে বিশেষ করে এই হোয়াট ডাস লুক লাইক এই শব্দটি, যেক্ষেত্রে দুইটি ব্ল্যাঙ্ক স্পেস আছে অর্থাৎ দুটি খালি ঘর আছে, বিশেষ করে সেখানে বসে থাকে এবং এক্ষেত্রে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এই নাম্বারে রয়েছে ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মুমেন্ট। তাহলে এক্ষেত্রে বসবে হচ্ছে হ্যাড বেটার ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মুমেন্ট, বরং এই মুহূর্তে তুমি আমাকে একা রেখে যাওয়াই ভালো হবে। এফ হচ্ছে দ্য ফোয়ারম্যান ড্যাশ স্টার্ভ দেন ব্যাক। তাহলে ক্ষেত্রে গরিব লোকটির কথা বলা হয়েছে। এখানে দুটি ওয়ে অর্থাৎ দুটি অপশন, একটি হচ্ছে স্টার্ভ না খেয়ে থাকা বা উপোস থাকা, আর একটা হচ্ছে ব্যাক। দুইটা থেকে কোনো একটাকে পছন্দ করা বা অধিকতর গ্রহণযোগ্য বলে বেছে নেওয়া, সেইভাবে বুঝাতে এক্ষেত্রে বসবে হচ্ছে ওড রেদার। দি ফোয়ারম্যান ওড রেদার স্টার্ভ দেন ব্যাক। এই গরিব লোকটি ভিক্ষা করার চেয়ে না খেয়ে থাকবে। জি নাম্বার হচ্ছে এক্সিস্ট নো লাইফ অন মার্স। এক্ষেত্রে জি নাম্বারের শুরুতেই আমাদের ওয়ার্ডটি বসাতে হবে। এক্ষেত্রে ইন্ডাক্টরি ওয়ার্ড হিসেবে দেয়ার ব্যবহৃত হবে। দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স, মঙ্গল গ্রহে জীবনের কোনো অস্তিত্ব নেই। এরপরে এইচ নাম্বারে হচ্ছে ড্যাশ, এরপরে হচ্ছে টেক ইন টি উইথ মি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে লাস্টে কোয়েশ্চন মার্ক আছে, অর্থাৎ এটি একটি প্রশ্নবোধক বাক্য হবে। তাহলে এক্ষেত্রে বসবে হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, তুমি কি আমার সাথে চা পান করবে। উড ইউ মাইন্ডের পরে সচরাচর যে ভার্বটি থাকে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। আই নম্বরে রয়েছে স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড এ নোবেলিস্ট। কি, এক্ষেত্রে অবশ্যই ওয়াজ বর্নটি বসাতে হবে, তার জন্মসালের কথা বোঝাচ্ছে 1771। তাহলে হি ওয়াজ বর্ন ইন 1771, সে 1731 সালে জন্মগ্রহণ করেছে। যে নাম্বারে রয়েছে হি ওয়াজ মেরিটোরিয়াস ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ লিটারেচার। তাহলে ক্ষেত্রে যে নাম্বারের আনসারে বসবে হচ্ছে এনাফ। হি ওয়াজ মেরিটোরিয়াস এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ লিটারেচার, সে ইংরেজি সাহিত্য বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান ছিল। তাহলে এই 10টি সেন্টেন্স এখানে রয়েছে। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে ইংরেজি গ্রামার অংশ হতে আরো গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ সমাধান করা হবে।